অবশেষে মুক্তি পেতে যাচ্ছে শনিবার বিকেল। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত শনিবার বিকেল সিনেমাটি ৫ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে। দেশের বাইরে মুক্তি পেলেও নানান কারণে দেশে মুক্তিতে বাধা ছিল। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আব্দুল আজিজ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আমরা এখনই সিনেমাটি মুক্তি দিতে চাই না। আমরা আশাবাদী শনিবার বিকেল খুব শিগগিরই সেন্সর ছাড়পত্র পাবে। আর সব ঠিক থাকলে আগামী নভেম্বরে দেশের দর্শক সিনেমাটি দেখতে পারবে। ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত হয়েছে শনিবার বিকেল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ জাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে। এর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ, যিনি ২০১৩ সালে হারমোনি লেসন সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জয় করেন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী এবং আনা কাচকো। আর প্রযোজনা প্রতিষ্ঠানগুলো হল জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যান্ডেম প্রোডাকশন।